আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা। আমরা আজকে একটা জ্যামিতির গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটা এবারে প্রাইমারিতে এসেছে। আমাদের অঙ্কটা হচ্ছে বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল কতটুক বা কত গুণ বৃদ্ধি পাবে। মনে রাখবো, ব্যাস যত গুণ বৃদ্ধি পাবে ব্যাসার্ধ তত গুণ বৃদ্ধি পাবে। তাহলে এখানে বলছে ব্যাস ৩ গুণ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ব্যাসার্ধও ৩ গুণ বৃদ্ধি পাবে। তো আমাদের তো এখানে নির্দিষ্ট করে কোনো ব্যাসের দৈর্ঘ্য বা ব্যাসার্ধের দৈর্ঘ্য কোনো কিছু বলা নেই। আমরা ধরে নিলাম যে ব্যাসার্ধ প্রাথমিক অবস্থায় আর আর নতুন ব্যাসার্ধ, দুইটা ব্যাসার্ধ আমাদের, একটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত আর একটা আগে যেটা প্রাথমিক অবস্থা ধরে নেব। নতুন ব্যাসার্ধ সেটা ধরে নিলাম, তাহলে কত হবে ৩ গুণ, মানে এটা আর ছিল, এটা 3r হবে, 3r হবে 3 গুণ। তাহলে আমরা এটা 3 গুণ লিখে ফেললাম। তাহলে আমাদের ব্যাসার্ধটা পেলাম আর নতুন যে ব্যাসার্ধ হলো সেটা পেলাম। এখন ক্ষেত্রফল সমান কি? বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল। তো পাই আর স্কোয়ার করলে এটার ক্ষেত্রফল আসে, আমাদের প্রথম যেটা ছিল সেটার ক্ষেত্রফল আমরা লিখতে পারি, যেহেতু আর তার ব্যাসার্ধ তাহলে এটা লিখতে পারি পাই আর স্কোয়ার তার ক্ষেত্রফল। আর 2 নম্বর যেটা আছে বা নতুন যেটা আছে সেটা হচ্ছে পাই ইন্টু 3r এর স্কোয়ার, 3r এর স্কোয়ার। এখন এটা হিসাব করলে হয় পাই ইন্টু 9r স্কোয়ার, এটাকে যদি আমরা এবার লিখি 9 পাই আর স্কোয়ার। তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছি যে আমাদের যে ফলাফল যেটা আসছে সেটা কিন্তু এটা ছিল একটা পাই আর এটা হচ্ছে 9টা পাই, তারপরে 9 গুণ বৃদ্ধি পেয়ে গেছে। তারপরে আমাদের অ্যান্সারটা হবে 9 গুণ। তো আমরা এইভাবে বেসিকটা ক্লিয়ার করতে পারি। আবার এটা শর্টকাটের কথা তো আমি বলি না, আমি একবার সহজে বোঝার জন্য আপনাদেরকে একটু একটু বলে রাখি যে এই ধরনের অঙ্ক বলেছে ব্যাস 3 গুণ বৃদ্ধি পেয়েছে, বৃত্তের ক্ষেত্রে ব্যাস 3 গুণ বৃদ্ধি পেয়েছে, বর্গের ক্ষেত্রে বাহু 3 গুণ বৃদ্ধি পেয়েছে। তো এই ধরনের ক্ষেত্র বললে সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে 3 গুণ বৃদ্ধি পেয়েছে, 3 স্কোয়ার করে দেবো, তাহলে 3 3 9, 9 গুণ বৃদ্ধি পাবে। যদি 4 গুণ হতো 4 4 16, যদি 2 গুণ হতো 2 2 4। তো এইভাবে আমরা হিসাবটা করে নেব। ধন্যবাদ সবাই।